ভাইয়া আপনার কল আপনার কাছে রাখেন। আপনারা উপস্থাপিকা স্মিতা চৌধুরীকে তো চেনেন, না চিনলেও হয়তো দেখেছেন একটা মাইয়া মুখে আটা ময়দা মেখে মাইক্রোফোন হাতে নিয়ে বিভিন্ন ছেলে মেয়েদের ক্রিকেট কিংবা ফুটবল নিয়ে উদ্ভট সব প্রশ্ন করতে। ক্রিকেট কিংবা ফুটবল বিশ্বকাপ আসলে স্মিতা চৌধুরীর ফেসবুকে আনাগোনা বেড়ে যায়। এই উপস্থাপিকা একসময় পোলাপানদের জাতীয় ক্র্যাশ থাকলেও পরবর্তীতে তার চেহারা নিয়ে নানা রকম ট্রল হতো। কেউ কেউ উপস্থাপিকাকে আলিফ লাইলার জিনের সাথে তুলনা করত। এসব সহ্য করতে না পেরে উপস্থাপিকা মনের কষ্টে এক ইন্টারভিউতে বলেছিল, আমার কাছে অনেক টাকা পয়সা থাকলে সার্জারি করে নিজের চেহারা পাল্টে ফেলতাম। দর্শক, ভেবে দেখেছেন কতটা কষ্ট পেলে এমন কথা বলতে পারে? আরে ভাই, চেহারায় তো মানুষের হাত নেই, এটা তো আল্লাহর তৈরি। তো যখন একে নিয়ে সবাই ট্রল করছিল, তখন এই উপস্থাপিকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মগজহীন অখাদ্য আবু। উনি ওনার পেজে একটা লেখা লিখেছিলেন, ভাগ্যিস আমার বাপ মার অঢেল টাকা ছিল না, থাকলে তারাও মনে হয় টাকা দিয়ে আমাকে দামি প্রাইভেট ভার্সিটিতে অশ্লীলতা শিখতে পাঠাতো। ওনার এই পোস্ট দেখে পোলাপান উপস্থাপিকাকে ছেড়ে অখাদ্য আপাকে নিয়ে ট্রল করা শুরু করে দিল। আপা ট্রলের জবাব দিতে যখন লাইভে এসে বলল, প্রাইভেটে পড়ার 70% ছেলেমেয়ের অঢেল টাকা না থাকলে তারা প্রাইভেটে পড়ার টাকা কোথায় পায়? তারা কি ওই পথে টাকা ইনকাম করে? ওনার ওই কথা শুনে পোলাপান বলতে লাগলো, আপনি কয়টা নেহরির নলি চুষে ওই পথটা চিনলেন আপা? এই অখাদ্য আপাকে যখন সবাই সাবান বাদে ধুয়ে দিচ্ছিল, তখন অখাদ্য আপার দিকে সাহায্যের হাত বাড়ালেন বিডি বেস্ট এভার ফুড। এই বান্দা 1000 টাকার খাবার অপচয় করে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করত। এসব দেখে বাঙালি পোলাপান যখন ওই বান্দাকে মরিচ পাটা দিচ্ছিল, তখন বান্দার দিকে সাহায্যের হাত বাড়ালো রাফসান শাবাব। রাফসান শাবাবের যখন ডিভোর্স হলো, তখন অপচয়কারী বান্দাকে রেখে সবাই রাফসান শাবাবকে ঘিরে ধরলো। তার সংসার ভাঙার পেছনে দায়ী নাকি জেফার। আবার মানুষ রাফসান শাবাবকে বলতে লাগলো, নিগ্রোদের এত ডিমান্ড আমাদের দেশে, ভাইরে গায়ের রং নিয়ে কি ট্রল করা উচিত? তো সবাই যখন রাফসান শাবাবকে নিয়ে ট্রল করছিল, তখন এর দিকে দয়ার হাত বাড়িয়ে দেয় লুবাবা। লুবাবাকে নিয়ে সবাই যখন কেন্দ্রে দিচ্ছিল, তখন লুবাবার দিকে সাহায্যের হাত বাড়ায় তানজিন তিশা। ওই বিশিষ্ট অভিনেত্রী নাকি অস্কারজয়ী অভিনেতা ফারহানের জন্য পটল তুলতে গিয়েছিল। আমজনতা থেকে শুরু করে সাংবাদিক সবাই যখন লুবাবাকে রেখে তানজিন তিশার কয়টা প্রাক্তন প্রেমিক আছে সেটা খুঁজতে শুরু করলো। সবাই যখন তানজিন তিশাকে হুইল পাউডার বাদেই ধুয়ে দিচ্ছিল, তখন মানবতার ফেরিওয়ালা নোবেল তানজিন তিশার দিকে মানবতার হাত বাড়িয়ে দিলেন। নোবেল যখন অন্য বেটার বউকে নিজে বিয়ে করছে বলে ফেসবুকে পোস্ট করলো, তখন সবাই তানজিন তিশাকে রেখে নোবেলের দিকে ছুটলো। এসব দেখে আমি এটাই বুঝলাম, মানুষ মানুষের জন্য। আপনি বাঁশ খেতে খেতে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন কেউ না কেউ এসে আপনাকে দেওয়া বাঁশগুলো নিজের নিতম্বে নিয়ে নেবে। তা আপনারা কি বুঝলেন?